অনেক ভাইয়েরা প্রশ্ন করেছেন যে সদকায়ে ফিতর আমরা কিভাবে আদায় করব। সদকায়ে ফিতর কোন কারণে আদায় করব। সদকায়ে ফিতর কে আদায় করবে, এটা হলো শাওয়ালের 1 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন সকালে যদি কারো কাছে জাকাত ফরজ নিসাব হওয়া পরিমাণ মাল সম্পদ থাকে তাহলে তার উপরে সদকায়ে ফিতর ওয়াজিব। তবে জাকাতের ক্ষেত্রে শুধু অতিরিক্ত টাকা পয়সা এবং সেটা 1 বছর স্থায়ী হওয়ার ক্ষেত্রে, জাকাতের মাসলা আমরা সবাই জানি যে 1 বছর স্থায়ী হতে হয় ওই সম্পদটা, কিন্তু ফেতরার ক্ষেত্রে এটা অতিরিক্ত সম্পদ না, বরঞ্চ মানুষের অতীব প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে এই জিনিসপত্র ব্যতীত মানুষের একটু বেশি ঘর আছে, তাহলে তার 4টা ঘর আছে, তো 2টা ঘর তার লাগে আর 2টা ঘর লাগে না। জাকাতের ক্ষেত্রে কিন্তু ওই 2টা ঘরও ধর্তব্য হয় না, কিন্তু ফেতরার ক্ষেত্রে ওই 2টা ঘরও ধর্তব্য হবে। মা বোনদের 10টা শাড়ি আছে, 2টা লাগে 8টা লাগে না। জাকাতের ক্ষেত্রে কিন্তু ওই 8টা শাড়িও ধর্তব্য হয় না, কিন্তু ফেতরার ক্ষেত্রে ধর্তব্য হবে। একজন মানুষের ঘরের ভিতরে আসবাবপত্র অনেক আছে, কিন্তু সব আসবাবপত্র তার জরুরি প্রয়োজনের জন্য লাগে না, কিন্তু অতিরিক্ত যে আসবাবপত্রগুলি আছে জাকাত এ হিসেবে ধর্তব্য হয় না, কিন্তু ফেতরা এই হিসেবে ধর্তব্য হবে। এর জন্য ওই সম্পদগুলো, ওই অতিরিক্ত সম্পদগুলোর হিসাব করেও যদি কারো কাছে জাকাত ফরজ হওয়া পরিমাণ মাল সম্পদ এসে যায় ঈদুল ফিতরের দিন সকালবেলায়, তাহলে তার উপর সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব। যে ব্যক্তি রোজা রাখে না সেও সদকায়ে ফিতর আদায় করবে। অনেকে মনে করে যে আমি যেহেতু রোজা রাখতে পারি না তাহলে আমার সদকাতুল ফিতর আদায় করার দরকার নেই। সদকাতুল ফিতর এক জিনিস আর রোজা আর এক জিনিস। এর জন্য যারা রোজা রাখে না তারাও সদকাতুল ফিতর আদায় করবে। সদকায়ে ফিতর নিজের পক্ষ থেকে, নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। বালেগ সন্তানের পক্ষ থেকে সদকাতুল ফিতর দেওয়া ওয়াজিব না। নিজের পিতামাতা এবং স্ত্রীর পক্ষ থেকেও দেওয়া ওয়াজিব না। তবে বালেগ সন্তান যদি পাগল হয় তাহলে তার পক্ষ থেকেও পিতার জন্য সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। যদি একান্নভুক্ত পরিবার হয় তাহলে পিতামাতা, স্ত্রী এবং বালেগ সন্তানের পক্ষ থেকেও সদকাতুল ফিতর আদায় করা মুস্তাহাব, কিন্তু ওয়াজিব নয়। সদকাতুল ফিতর ওয়াজিব নয়, তারপরেও যদি কেউ আদায় করতে পারে তাহলে আদায় করা অনেক সওয়াবের। সদকাতুল ফিতরে কি দিতে হবে? আটা বা গম যদি হয় তাহলে 1 কেজি 662 গ্রাম অর্থাৎ 1 সের 1250 টাকা। আর যদি পূর্ণ 2 সের হয় তাহলে 1 কেজি 866 গ্রাম বা তার সমমূল্য পরিশোধ করতে হবে। যদি কেউ ফেতরায় জব দিতে চায় তাহলে 3 কেজি 523 গ্রাম অথবা 3 কেজি 732 গ্রাম অথবা এর সমমূল্য দিতে হবে। যদি কেউ ফেতরার ক্ষেত্রে গম এবং জব ব্যতীত অন্য কোনো খাদ্যশস্য দিয়ে দিতে চায়, যেমন চাল, ডাল, বাদাম, বুট, অন্য কোনো খাদ্যশস্য দিয়ে যদি দিতে চায় তাহলে এই গম এবং জব এর সমপরিমাণ মূল্যের যতটুক চাউল ডাউল যে শস্য দিয়ে দেওয়া হবে না কেন, এই গম এবং জবের যে পরিমাণ মূল্য ওই পরিমাণ মূল্যের চাউল ডাউল দেওয়া ওয়াজিব। ফিতরায় খাদ্যশস্য দেওয়ার থেকে নগদ টাকা দেওয়া উত্তম, যদিও এ বিষয়ে অনেকেই মতনৈক্য করতেছে। যারা মতনৈক্য করতেছে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের যুগের হিসাব করতেছে, কিন্তু তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। তারা বলে যে শস্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আদায় হবে না। আর আমরা বলি যে টাকা দিয়ে ফেতরা দিলে ফেতরা আরও উত্তম রূপে আদায় হবে এবং উত্তম হবে। কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা কেরামের জামানায় শস্য দিয়ে শস্য ক্রয় বিক্রয় হতো, এই জন্য ওই সময় শস্য দিয়ে দেওয়াই উত্তম ছিল এবং বাঞ্ছনীয় ছিল। এখন যেহেতু শস্য দিয়ে শস্য ক্রয় করা হয় না, বরঞ্চ যে খাদ্যশস্য ফেতরা হিসাবে দেওয়া হয় ওই খাদ্যশস্য যাদেরকে দেওয়া হয়, যে গরিব মিসকিনদেরকে, ওই গরিব মিসকিনেরা ওই খাদ্যশস্য বিক্রি করে আবার তাদের হাতে নগদ অর্থ আনে এবং তাদের যেটা প্রয়োজন হয় সেটা তারা ক্রয় করে। তো এখানে একটু চিন্তা করে যদি দেখা যায় যে তাদেরকে খাদ্যশস্য না দিয়ে, তাদের বেচা বিক্রি করার ঝামেলার ভিতরে না দিয়ে, বরঞ্চ আমি যদি নগদ টাকা দিই তাহলে তাদের প্রয়োজন মতন তাদের যেটা প্রয়োজন সেই মাল সম্পদ তারা কিনে নিতে পারবে, সেই মাল সামানা তারা কিনে নিতে পারবে, তাহলে এটা আরও উত্তম হবে না কেন? ফেতরা ঈদুল ফিতরের ঈদের নামাজ পড়ার আগে দিয়ে দেওয়াই উত্তম। তবে কেউ যদি কোনো কারণবশত দিতে না পারে তাহলে ঈদের নামাজ পড়ার পরেও দেওয়া যাবে। এবং
রমজানের ভিতরেও যদি কেউ রমজানের আগে রমজানের ভিতরেও যদি কেউ ফিতরা দিয়ে দেয় তাহলেও সেটা দুরস্ত আছে, তাতে কোনো সমস্যা নাই, ফিতরা আদায় হয়ে যাবে। অনেক এলাকায় প্রচলিত আছে যে ঈদের দিনই ফিতরা দিতে হবে। যদি ঈদের দিন ফিতরা না দিয়ে অন্য কোনো দিন ফিতরা দেয় আগে বা পরে, তাহলে ফিতরা আদায় হবে না। এটা মানুষের মাঝে একটা ভুল প্রচলন, একটা ভুল প্রচলিত হয়ে গেছে, যেটা আমরা সাধারণত মহিলাদের মাসলা বলে থাকি। এর জন্য সবাই এর থেকে সতর্ক হওয়া উচিত এবং মাসলা দেওয়া নেওয়ার ক্ষেত্রেও সতর্ক, গ্রহণ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করা উচিত। ফিতরা কাকে দিব? যাকে জাকাত দেওয়া যায় তাকে ফিতরাও দেওয়া যায়। এক কথায়, যাকে আমরা জাকাত দিতে পারি তাকে আমরা ফিতরাও দিতে পারি। জাকাত যে সমস্ত খাতে আমরা খরচ করতে পারি সে সমস্ত খাতে আমরা ফিতরার টাকাটাও খরচ করতে পারি। একজনের ফিতরা একজনকে দেওয়া, বা একজনের ফিতরা ভাগ করে কয়েকজনকে দেওয়া, বা কয়েকজন মানুষের ফিতরা একজনকে দিয়ে দেওয়াও সঠিক আছে, এতে কোনো ভুল নাই। তবে খেয়াল রাখতে হবে যে আমি কয়েক হাজার মানুষের ফিতরা একজনকে দিয়ে দিলাম, তাহলে তার কাছে সে আবার মালিকে নিসাব হয়ে গেল, তখন তার উপরে জাকাত ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে যাবে। তখন সে আর ফিতরার হকদার থাকবে না। তাহলে ফিতরার হকদার যদি না হয় তাকে দিলে কিন্তু ফিতরা আদায় হবে না। এর জন্য এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা, বরঞ্চ এটা সব থেকে উত্তম একজন মানুষকে এতটুকু ফিতরা দেওয়া সে যেন তার ছোটোখাটো প্রয়োজন পূর্ণ করতে পারে এবং তার পরিবার পরিজনকে নিয়ে 2-3 বেলা খানা খেতে পারে। আশা করি সদকাতুল ফিতর আদায়ের সঠিক নিয়মগুলো সঠিকভাবে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।